স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন সহকর্মী মামুনুর রশিদ, সরাসরি যুক্ত হব তার সাথে। মামুন, রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেন না, আরও একবার প্রমাণিত হলো। কেমন দেখছেন বাংলাদেশের বোলিং? শুরু থেকে যদি বলি একটু, হাসান মাহমুদ শুরু থেকে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদেরকে একটু খাদে খাওয়াচ্ছিলেন। তার সুইংটা বেশ ভালো কাজে আসছে এবং তিনি কিন্তু ইন সুইং আউট সুইং দুটোই আমরা তার বল থেকে দেখতে পেয়েছি। এবং কিন্তু তাসকিন আহমেদও বারবার শুরু থেকেই অ্যাটাকিং মুডে কিন্তু বল করে চলেছেন। আমরা তাসকিনের কাছ থেকে ইয়র্কার দেখেছি এবং কিন্তু বাউন্সও দেখেছি। হাসান মাহমুদ কিন্তু তার আগের ওভারেই, যে ওভারে তিনি উইকেটটা পেয়েছেন তার আগের ওভারেই একটা সুযোগ তৈরি করেছিলেন, একটা এলবিডব্লিউ ফাঁদে ফেলেছিলেন। যদিও বাংলাদেশের রিভিউটা কাজে লাগাতে পারেনি হালকা হাইটের কারণে। বল কিন্তু স্ট্যাম্পে ছিল এবং বেশ ভালো কার্যকরী একটা বল ছিল। সেই বলটা কাজে লাগলে হয়তো বা ইন্ডিয়ার একটা উইকেট আরো আগে পড়ে যেত। যেটা বলছিলেন যে রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে টেস্টে খুব একটা পরিসংখ্যান ভালো না, সেটা আবারও প্রমাণ করলেন। এবং হাসান মাহমুদকে সেই কিছুটা দিতে হচ্ছে, তিনি যেভাবে রোহিতকে ট্র্যাপে ফেলেছেন এবং উইকেটে তুলে নিয়েছেন। আর্লি মর্নিং এ বাংলাদেশ যে সুবিধাটা পেলো, যে উইকেটটা পেলো, এটা বাংলাদেশকে ভালো একটা মোমেন্টাম দিবে। রোহিত কিন্তু ভারতের একটা বড় উইকেট, ভালো একজন ব্যাটসম্যান, লম্বা ইনিংস আছে রোহিতের অনেকগুলো। সেই জায়গায় রোহিতের মতো একজন ব্যাটসম্যানকে আপনি সকালেই যখন যেতে পারেন, তখন আপনার মনোবল অনেক বেশি চাঙ্গা হয়ে যায়, দলের মোটিভটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায় এবং বুস্ট আপ হয়ে যায় দলটা। All time Roma. Taste it, love it. তো সেই জায়গা থেকে বাংলাদেশ দল এখন একটু বুস্ট আপ একটা দল। বাংলাদেশ দল এখন আরো বেশি আক্রমণাত্মক হয়ে বোলিং করবে। এরপরে নাহিদ রানা আছেন, সাকিব আছেন, মিরাজ আছেন। আমরা যদি জেনে থাকি, জানি যে চেন্নাইয়ের উইকেটটা মোটামুটি স্পিন সহায়ক, সেই জায়গায় কিন্তু সাকিব আল হাসান এবং মিরাজ কিন্তু বেশ কার্যকরী হবে। আমরা যেভাবে হাসান মাহমুদকে সুইং পেতে দেখছি পেস বলে, তাতে বোঝা যাচ্ছে স্পিনাররা এখানে বাড়তি সুইং পাবেন, তাদের স্পিনটা বেশ ভালো কাজে আসবে। সেই জায়গায় মামুন, যেটা বলছিলেন চেন্নাইয়ের উইকেট নিয়ে, আমরা যেটা আপনি আগেই বললেন যে ভালো মুভমেন্ট পাচ্ছে এবং গুড লেন্থের বোলিং কিন্তু বাংলাদেশ দল করছে। এসজি বলের জন্য পরবর্তী সেশনগুলোতে বাংলাদেশের প্ল্যানিংটা কেমন হবে, যেহেতু প্রথম সেশনে একটা বড় উইকেট পেয়ে গিয়েছে? এসজি বলের বিশেষত্ব হচ্ছে আপনি শুরুতে এসজি বলে বেশ সুইং পাবেন, স্পিড পাবেন। কিন্তু এসজি বলটা যখন আস্তে আস্তে পুরনো হবে, তখন ব্যাটসম্যানদের জন্য কিছুটা সহজ হয়ে যায়। আমরা যখন বাংলাদেশ দল কিন্তু এসজি বলে খুব বেশি অভ্যস্ত না, বাংলাদেশ দল কোকাবুড়া বলে খেলে অভ্যস্ত। সেই জায়গায় বাংলাদেশের জন্য এটা একটু কিন্তু নতুন চ্যালেঞ্জ। এই নতুন চ্যালেঞ্জটা কিন্তু বাংলাদেশ দল বল হাতে অন্তত শুরুটা কোপ আপ করে নিয়েছে, নিজেদের সাথে মানিয়ে নিয়েছে। এবং এসজি বলটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এসজি বল থেকে কিভাবে সুইংটা আদায় করে নিতে হবে, সেটা কিন্তু বাংলাদেশ দল শুরুতেই দেখিয়েছে, যেটা আমরা হাসান মাহমুদের কাছ থেকে বিশেষ করে দেখতে পাচ্ছি। তো বাংলাদেশ দল কিন্তু দেশে ভারতে আসার আগে এই বলে অনুশীলন করেছে এবং ভারতে এসেও এই বলে অনুশীলন করেছে এবং এই বলের বাংলাদেশ দল নিশ্চয়ই ধারণা নিয়েছে এবং এই বল থেকে কিভাবে বোলাররা সুবিধা পাবে এবং ব্যাটসম্যানরা কিভাবে এই বলকে মোকাবেলা করবে, সেটাও বাংলাদেশ দল নিশ্চয়ই সেই তথ্যটা নিয়েছে এবং বাংলাদেশ দল সেটা নিজেরা আশা করে কাজে লাগাবে। ব্যাটসম্যানদের জন্য যখন বল আস্তে আস্তে পূরণ হবে, ব্যাটসম্যানদের জন্য কিছুটা সহজ হবে এই বলে খেলাটা নতুন বলের তুলনায়। তারা মামুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চেন্নাই থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুনুর রশিদ।